আমাদের যে স্বতন্ত্র ডিপার্টমেন্টগুলো আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, পরে বাংলা ডিপার্টমেন্ট এবং সোশ্যালজি, এরকম ম্যানেজমেন্ট, এরকম কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেহেতু স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রয়েছে। যেমন আমাদের আগে যদি আমরা আমরা নিজস্ব একটা শিক্ষা ক্যাডার ছিল, কিন্তু বর্তমানে যেমন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আপনার পাবলিক এড এবং আয়ের মতো ডিপার্টমেন্ট ঢুকাচ্ছে। এর মাধ্যমে আমাদের স্বতন্ত্র শিক্ষা ক্যাডারটা আসলে আমরা পাচ্ছি না ভালোভাবে। এটা এখনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি, এটা আমরা শুনতে পেরেছি। এটা বাস্তবায়ন করার জন্য ওনারা চেষ্টা করছে, এখনো ঘোষণা হয়নি। এই জন্য আমরা আগে থেকেই এই বিষয়টা সম্পর্কে কনসার্ন, এই জন্য এখানে আসছি, যেন দাবি আমাদের এই জিনিসটা আসলে বাস্তবায়ন না হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবার আমরা যদি একটা বিষয় কম্পেয়ার করি, রাষ্ট্রবিজ্ঞানের সাথে যদি আমরা পাবলিক এড বা আয়ের তুলনা করি, আয়ার এবং পাবলিক এডের মানে বাহিরে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে, সেদিক থেকে রাষ্ট্রবিজ্ঞান তুলনামূলক কম। এখন ওরা যদি আমাদের বিশেষ ক্যাডারে এসে শিক্ষা ক্যাডারে এসে ভাগ বসায়, তাহলে আমরা তো বাইরের অবস্থানগুলো পাচ্ছি না। তাহলে আমরা তো এমনিতেই যে আমাদের যে প্রতিযোগিতাটা, আমরা এমনিতেই পিছনে পড়ে যাচ্ছি। আবার যে বাইরে যে স্কলারশিপ বলেন বা বাইরের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের যে চাকরি বা নিয়োগগুলা, এক্ষেত্রে ওরা তো এমনিতেই অগ্রাধিকার পাচ্ছে, আমরা এই দিক থেকে পিছনে পড়ে যাচ্ছি। আবার ওরা যদি আমার এই 60 বা 62 জনের ভেতরে চলে আসে, তাহলে আমরা তুলনামূলক ভালো করার হারটা একদম মোটামুটি কমে যাচ্ছে। এই ইফেক্টটা পরবর্তীতে কলেজ পর্যায়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে অবশ্যই করবে। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারছি যে পিএসসি একটি খুবই অমূলক একটি সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নিচ্ছে। সেটা হচ্ছে যে যেই স্বতন্ত্র বিভাগগুলো রয়েছে, এই স্বতন্ত্র বিভাগের যেই শিক্ষা ক্যাডার রয়েছে, এই ক্যাডারগুলোতে অন্য সাবজেক্টগুলোকে মার্চ করার একটা সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ তারা নিয়েছে। আমরা মনে করছি যে এটা খুবই অযৌক্তিক এবং অমূলক একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে এবং পুরো জাতির জন্য এটা অমঙ্গল বয়ে আনবে। কেননা যে কোনো স্বতন্ত্র বিষয়ে যেই কোর্সগুলো থাকে, যেমন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যেই কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোকে সম্পূর্ণ করে একজন হচ্ছে যে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে, এটা অবশ্যই পাবলিক এড বা আইআর এর স্টুডেন্টরা ওই কোর্সগুলো কমপ্লিট করে আসেন না। তারা আইআর বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তো যদি এই শিক্ষা ক্যাডারে তাদেরকে মার্চ করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পুরো সম্পূর্ণ কোর্সে কমপ্লিট করে গিয়ে শিক্ষক হচ্ছে, এবং যে পাবলিক অ্যাড থেকে এসছে সে হয়তো বা 13 to 15% এই ধরনের একটা কোর্স কমপ্লিট করে সে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হয়ে যাচ্ছে। তো একজন কমপ্লিট রাষ্ট্রবিজ্ঞানের স্কলার যে পরিমাণ তথ্য এবং জ্ঞান স্টুডেন্টদেরকে প্রদান করতে পারবে, স্বাভাবিকভাবেই আইআর বা পাবলিক অ্যাড থেকে এসে তারা রাষ্ট্রবিজ্ঞানের ওই পরিমাণ তথ্য প্রদান করতে পারবে না। তো সেই কারণে যে স্টুডেন্টরা ওই শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করবে, তাদের মানে শিক্ষার মধ্যে অপূর্ণতা রয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পুরো জাতির জন্য এটা একটা আশঙ্কাজনক বিষয়। আমরা হচ্ছে প্রপারলি এই সাবজেক্টে প্রপারলি মানে জ্ঞান জানা শিক্ষক আমরা পাবো না, এবং শিক্ষার্থীরাও পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে পারবে না। তাই আমরা মনে করি যে পিএসসির এই ধরনের যে উদ্যোগের কথা আমরা শুনতে পাচ্ছি, এই উদ্যোগটা যাতে কখনো নেওয়া না হয়, স্বতন্ত্র বিভাগগুলো জানতে স্বতন্ত্রতা রক্ষা করা হয় এবং শিক্ষা ক্যাডারগুলো স্বতন্ত্রভাবে রাখা হয়। যদি অন্য বিভাগগুলোর কে আপনারা শিক্ষা ক্যাডারে যুক্ত করতে চান, তাহলে আপনারা নতুন ক্যাডার তৈরি করুন, নতুন ক্যাডারের পদ সৃষ্টি করুন এবং সেইখানে আপনারা এটা দিতে পারেন। কিন্তু এইভাবে স্বতন্ত্র বিভাগগুলো, শুধু রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ম্যানেজমেন্ট, এই বিভাগগুলোতে অন্য সাবজেক্ট মার্চ করে যে বিষয়টা, এটা ওই বিভাগগুলোতে মানে যেই জ্ঞান রয়েছে এইগুলোতে ক্ষতি করবে, এবং আমরা মনে করছি যে জাতির জন্য এটা খুবই আশঙ্কাজনক একটা বিষয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক বিভাগ, এই আন্তর্জাতিক রিলেশনস, এই বিষয়গুলোকে এখানে যুক্ত করার একটা উদ্যোগ চলছে বলে